আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যে জীবনের প্রথমবার এটা যাচ্ছি আমরা। সেটা হচ্ছে কি আমার বন্ধুর বিয়ে, এর বিয়ে, ঠিক আছে? টাকলা কুকেলে সিল মাইরা দিমু, আমি সিল মাইরা দিমু। আমরা যাচ্ছি কি পয়নামা অর্থ হচ্ছে খুলনার ভাষায় যেটারে বলে যে এটা হচ্ছে এর ভিতরে হচ্ছে লাগেজ, ঠিক আছে? লাগেজ, হ্যাঁ, বিয়ের যে লাগেজ সাজানো থাকে সবকিছু এর ভিতরে আছে। এটা হচ্ছে মূলত ওর হবু শ্বশুর বাড়ি দিতে যাইতে হবে মেয়েদের হলুদ কুটা শাড়ি টাড়ি, উপরে কি দেখি সেন মেন গহনা বহনা ওইসব না, শুধু হলুদ কুটা শাড়ি। আর কি কি থাকে বিয়ের শুধু সোনা গহনা বাদে আর যত কিছু থাকে সবকিছুই এদের ভিতরে আছে, ঠিক আছে? তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, এই হলো জীবনের প্রথম জামাই যে মানে খুলনার বিয়েতে কিন্তু এইভাবে যায়, এসব লাগেজ আগে থেকে দিয়ে আসতে হয়। কিন্তু এই হচ্ছে প্রথম জামাই যে জামাই যাবে তার হবু শ্বশুর বাড়ি বিয়ের আগে। কিন্তু নর্মালি কিন্তু জামাই যায় না, জামাইয়ের বদলে তার ভাই যায় অথবা তার বাবা যায় অথবা বন্ধু বান্ধব যায়, আলাদা এইসব। বাট জামাই যাবে প্রথমবার। আমি যাচ্ছি হচ্ছিল ওরা রোস্ট করছে, রোস্ট করে আমার খুব একটু ভালো লাগে। সেই সামনে দেখতেছি আমারে কলি আমি তোরে রোস্ট বানাই দিতাম। বিয়ের দিন তোরে খাসির মাথা দিবে না আলাদা। এক এক জেলায় এক এক ধরনের সিস্টেম, অনেক জেলায় আছে। আমি দেখছি যে বিয়ের সময় করে কি, বিয়ের 3 দিন আগে জামাইজন সবাই চলে যায় হচ্ছে মেয়ের বাড়ি ওই জায়গায় যায় ঘোরাফেরা করে, ওই জায়গায় যায় সবার সাথে মোলাকাত করে, এরপরে বিয়ে শাদী হয়, মেয়েরে নিয়ে একবারে উঠে নিয়ে চলে আসে। তো চলো নাদিম, নাদিম, ফয়েজ, সুজন, আজকে আমরা যে রোড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গোপালগঞ্জ হয়ে আজকে আমরা ডিরেক্ট খুলনার ভিতরে ঢুকতেছি। আমরা আজকে আর আমাদের নড়াইল হয়ে ভিতরে ঢুকতেছি না, কারণ হচ্ছে কি নড়াইল হয়েই আমরা যাওয়ার কথা ছিল আমাদের নড়াইল দিয়েই, কিন্তু গোপালগঞ্জ দিয়ে যাচ্ছি যেহেতু বড় লাগেজ আছে। আর নড়াইল দিয়ে শর্টকাটে একটা রোড আছে যে জায়গায় থেকে মাত্র আমরা 40 বা 50 কিলো আমাদের লাগে, শর্টকাট রোড এক কথায়, একেবারে ভিতর সাইড দিয়ে একটা গোপন রোড। তো ওই জায়গায় দিয়ে যাইতে আমাদের নদী পার হওয়া লাগে, একটা ছোট্ট একটা নদী, 50 মিটার একটা নদীর দূরত্ব, 50 মিটারের একটা নদী জাস্ট পার হওয়া লাগে। বাট আমরা এই নদীটা পার হবো না, যেহেতু লাগেজ নিয়ে যাচ্ছি, একটা বড় গাড়ি যাচ্ছে, মানে স্পেস বড় আর কি। তো যার কারণে হচ্ছে মূলত আমরা ডিরেক্ট গোপালগঞ্জ হয়ে যাচ্ছি ভাই, ঠিক আছে? গোপালগঞ্জে গেলে আমাদের কি হবে, রোডটা মোটামুটি ভালো আছে। তবে হ্যাঁ, গোপালগঞ্জের রোড কয়েকটা জায়গায় খারাপ আছে, ওই রোডটা জাস্ট হচ্ছে পার করতে পারলেই ব্যাস আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো টেনশন নাই, আমরা ফুল টেনশন ফ্রি। আর আমরা যাবো রিল্যাক্সে, গাড়ি যাবো ধীরে ধীরে, স্লো চালায়, একেবারে মানে 74 উঠে গেছে, ওই দিক তাকানোর কোনো প্রয়োজন নাই। যাই হোক, যেহেতু ফাঁকা রোডে একটু জোরে টানাই দেয় স্বাভাবিক। আচ্ছা, আমার তো তেলও নাই, তেলও নিতে হবে, সামনের থেকে একটা পাম্প আছে। অনেকেই আমারে হচ্ছে এরপর হচ্ছে কয়েকজন মিমস বানাইছিল যে ভাই গোপালগঞ্জ দিয়ে যাচ্ছি, পিছন দিয়ে পিঠির উপরে যে পরিমাণে মাইর পড়ছে বলে বুঝাইতে পারবো না। হ্যাঁ, মানে এই টাইপের যে মিমসগুলো ভাইরাল হয়েছিল ভাই, ওগুলো টোটালি আসলে ফাও কথা, টোটালি সম্পূর্ণ মিথ্যা কথা। আসলে তেমন কিছুই না, প্রথম হয়েছিল স্বাভাবিক, ওটা হবে স্বাভাবিক। আপনার কাছের কেউ চলে গেলে তাই আপনি যে পরিমাণে ভাই রাগ করেন, আর এই জায়গায় তো তাদের এলাকারই নিজস্ব এলাকারই সরকার ছিল, এত বছর ছিল, তাদের তো একটু খারাপ লাগবে, স্বাভাবিক। আচ্ছা, এখন করছি আমরা স্বাভাবিক, বাট কয়েকদিন আগে আমি নিজেও এইসব নিয়ে মিমস বানাইছি, বাট এই এলাকা দিয়ে যাচ্ছি, যাই হোক ভিডিওটা করে রেখি যাতে কেউ ধরলি ক্ষতি ভাই যে ভাই না সুনাম কই আইছি, আমার মামা বাড়ি গোপালগঞ্জে, ভয় নাই। আচ্ছা, জাতি আমি আবার আমার কলেজের রোডটাও দেখাই দিয়ে যাবো। আমি গোপালগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, তো ওইটার রোডটাও আমি দেখাই দিয়ে যাবো। বাট আপাতত আর ভিতরে ঢুকবো না, তবে একদিন আসবো ইনশাল্লাহ কলেজে, কারণ কয়েকটা কাগজপত্র আমার ঠিকঠাক করা বাকি আছে। তেলের পাম্প একটা পাই গেছি আলহামদুলিল্লাহ, ভালো সময় তেলের পাম্পটা পাইছি। দেখি অকটেন, পেট্রোল, অকটেন, ডিজেল। হ্যাঁ, ডিজেলেরও কোনো প্রয়োজন নাই আমার, পেট্রোলেরও কোনো প্রয়োজন নাই, অনলি অকটেন ছাড়া আমি আমার গাড়িরে অন্য কোনো কিছুই খাওয়াই না। বুস্টার আছে না ভাই, মিনি বুস্টার, এগুলো পাম্পে রায় দেবেন, ভালো চলে তো। খালি একটা খালি ওই যে পোস্টারের জায়গায় লিখে দেবেন বুস্টার অ্যাভেলেবেল, চলে, খালি লিখে দিয়ে ধেয়ে নেন, কারণ সবাই খোঁজে, পাম্পেই পাওয়া যায় মূলত। হ্যাঁ, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, দোয়া করেন। ওকে, আল্লাহ হাফেজ। আর এই জায়গায় বুঝলাম না, মানে বাইক মনে হয় ওয়াশ দিয়েছিলাম, যার কাছ থেকে ওয়াশ দিয়েছিলাম ও একটা ন্যাকড়া রেখে দিতে আর রয়েছে, থাক আপাতত, কাজে লাগতেও পারে যদি বৃষ্টি চলে আসে। তো কি হবে, কোন গ্যারেজে যাইতে পারে? ওই যে পাইছি, দেখি শালাই করে কি,
পাইছি পাইছি। কি হয়েছে কইতে? তেলের ট্যাঙ্কিতে? ও আচ্ছা, চাবি চাবি। অত অনেক খালি ময়লা বাড়াইছে মানে এতক্ষণ এর জন্য তেলই বেরোতে পারি না, এটা চলবে কিরম? ও এটা কি হয়েছে শুনবি, ও বিড়ি খায় খেয়ে ছাই মনে হয় ট্যাঙ্কির ভিতরেই ফেলাইছে। অবশ্য তো কাকাই ফোন দিল, মানে আমার বন্ধুর আব্বা ফোন দিল, ফোন দিয়ে বললো যে যাওয়া লাগবে না, যাওয়ার রীতি নাই। তারপরেও চাইছিল যে একবার একটু যাবে রেকর্ডারে ভাঙতি, কিন্তু যেহেতু আমরা পয়নামা দিতে যাচ্ছি সুতরাং আর যাওয়া হলো না, যাওয়ার যেহেতু রীতি নাই। কত দূর এই জায়গাতে? কত দূর, কয় কিলো? হ্যাঁ তো এই জায়গা থেকে আমাদের মেন প্ল্যান হচ্ছে সরাসরি বাড়ি। এই জায়গা একটা সব থেকে অনেক বড় প্রবলেম হয়ে গেছে, হয়তো আমি আস্তে আস্তে কথা বলতেছি, এডিটিং এর টাইমে ট্রাই করবো এটা অনেক জোর করে দেওয়ার, মানে ভয়েস ভলিউম আপ করে দেওয়ার। তো আমাদের সাথে আসছিল হয় কিন্তু দুর্ভাগ্যবশত ওর জ্বর উঠছে, ওরও ঠান্ডা জ্বর, আমারও ঠান্ডা জ্বর, হঠাৎ করে জ্বর এখন ওর বাড়ি গেছে, ঠিক আছে? যার কারণে এখনো ফোন দিতে বন্ধু ইমার্জেন্সি দ্রুত হয়, যত দ্রুত সম্ভব এই জায়গায় থেকে সবকিছু শিখতে বেরো যাবে। সে জায়গায় আমাদের এই 1-1.5 ঘন্টা থাকার কথা ছিল এই জায়গায়, বাট এতক্ষণ আমরা থাকবো না, 10 মিনিট সর্বোচ্চ, দেন এখান থেকে আবার বেরোয় যাবো। ওর জ্বর উঠছে, ওরে নিয়ে দ্রুত ডাক্তারের কাছে গিয়ে এখান থেকে আবার সরাসরি বাড়ি। লেটস গো। তো নজরের দিকে আমার ক্যামেরা, तो किसी नजर हट किसी नहीं हटेगा नहीं हटेगा। এটা হচ্ছে মূলত খুলনার অরিজিনাল চুই ঝাল, লোভ দিচ্ছি না, এমনি দেখালাম আর কি। আঙ্কেল আল্লাহ হাফেজ। তো অবশেষে গাইস আপ্যায়ন খাওয়া দাওয়া শেষে চলে আসলাম। আসলে ভাই ফার্স্ট টাইম গেছিলাম তো এই জন্য একটু নার্ভাস লাগতেছিল অবশ্য। আসলে কেমন কি ওই জায়গায় আচরণ করতে হবে, কিভাবে কি দেখি চলতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানের অতিথি আপ্যায়ন গ্রহণ করার পরে আমরা আবার আমাদের বাসার দিকে রওনা হয়েছি। এখন ফ্রেন্ডে নিয়ে যাইতে হবে, বাট আমি ভাবতেছি এই জিনিসটা যদি আমি ব্লগে দেই তাহলে জিনিসটা দেখার পরে পরবর্তীতে যদি ওরা দেখে, মেয়ের ফ্যামিলি দেখে, তাহলে কী মনে করবে। তবে যাই হোক, পরবর্তীতে তেমন কিছু মনে করবো না, প্যারা নাই ওইসব নিয়ে, যেহেতু রুলস আর রুলস। ও হ্যাঁ, আর একটা কথা বলি, আমি তখন যে চুই ঝালটা দেখাইছিলাম এটাই হচ্ছে খুলনার বিখ্যাত যে চুই ঝালের কথা বলে না, এটাই হচ্ছে অরিজিনাল, মূলত অরিজিনাল চুই ঝাল এইটা, ঠিক আছে? বাট বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ বলতে কি 90% জায়গায়, খুলনা ব্যতীত 90% জায়গায় যেসব চুই ঝাল মূলত পাওয়া যায় ওইগুলো টোটালি ফেক। সাইড কর, কল দিয়ে নি, ওগুলো টোটালি ফেক। ওই যাও, ওর পরিচিত না বাপের বোধাই, ডিরেক্ট আমরা বেরোয় যাই। তুই ওই তো সুজা বটগাছ তলার সামনে আমরা দাঁড়ায় রয়েছি, যেদিক দিয়ে মোড় দিয়ে যে ঘুরে গেছিলাম না, ওই মোড়েই দাঁড়ায় রয়েছি মাথায়। ওকে দেখ, আরে এখানতে খাবো না, সামনে দিয়ে খাবানি, বাসের পিছনে আমরা দাঁড়ায় রয়েছি, দেখ। আচ্ছা ওই পাশে যাবো না, ডিরেক্ট এখানতেই ডিরেক্ট উঠে টান দিয়ে বেরোবো। আর বাকি বাংলাদেশের অন্যান্য যে সকল জেলায় চুইঝালগুলো যায় মূলত, আমি বলবো সেটার 80 কি 90% চুইঝালই টোটালি ফেক। এক কথায় পাহাড়ি চুইঝাল নামে পরিচিত, বা কালো চুইঝাল আপনারা যেটা দেখছেন, কালো এবং শক্ত হয়, ওটার ভিতরে আপনারা স্বাদ পাবেন না, শুধু পাবেন ঝাঁজ, শুধু জলে, গলা জলে, আর ওটা দিয়ে কোনো কাজ তেমন হয় না বললেই চলে। এই চুইঝাল যখন আমরা মাংসের ভিতরে দিই, মাংসটা সম্পূর্ণ গলে যায়, মানে এমনভাবে গলে, শুধু যে গলে বিষয়টা এমন না। আসো বন্ধু, এদিকে আসো। শুধু এমন না, খাইয়ে আসলাম বন্ধু, আগেও সিগন্যাল দিল। হ্যাঁ পারলাম বিদায় তো গেছি, আরে এত আমি খাতে পারি নাকি? ওই রুমে কয়টা? 1.5টা খাবি? 1.5টা আর অর্ধেক খা।
শার্ট দে ওরে আরেকটা শীত করতেছে আমারটা হবে না আমার শার্ট হবে না আমার শার্ট হবে না তাই কা বাঞ্চত বেলেজার তো চিকুন এমনি বেলেজার ঢুল্লা হয় বেলেজার উপরের পাট ঢুল্লা কিন্তু তলের পাট তো শক্ত হয় তলের পাট শক্ত এটা কথাটা বলতে যে পুরোটা বলতে পারি নাই ওটা হচ্ছে কি মূলত মাংসটা পুরো গলে যায় আর কোনো ঝাঁজ লাগে না এবং চুই জালেরও স্বাদটাও চেঞ্জ হয়ে যায় অন্যরকম একটা স্বাদ আসে কালারও চেঞ্জ স্বাদও চেঞ্জ ঠিক আছে মানে এমন সিস্টেম বাট পাহাড়ি যেটা কালো যেটা ওইটার মানে গলা বুক সব জলে স্বাদটাও অনেকক্ষণ যতক্ষণ চিবাই ততক্ষণ ভালো লাগে বাট গালের থেকে ফেলাই দিলে জিভে টিভে কেমন যেন জ্বলে টলে পুরো নষ্ট হয়ে যায় জিভের পুরো স্বাদ আরও উল্টে নষ্ট হয়ে যায় এই কারণে অনেকে বলে চুই জাল কী খায় ভালো লাগে না এইটির ঠিক কারণই হচ্ছে এটা বাট অরিজিনাল চুই জাল যদি খাইতে চান আপনার আসতে হবে ভাই খুলনাতে জানি যে প্রায় 5-6 মাস পরে একটা ভ্লগ দিলাম খারাপ লাগারই কথা মেজাজ খারাপ লাগারই কথা জানি যে পরিমাণে মেইল টেল করছেন আমি নিজেও অনেকটা অসুস্থ ছিলাম যার কারণে আসলে কোনো চ্যানেলেই ভ্লগ মানে ভিডিও আপলোড দিতে পারি নাই ভ্লগিং চ্যানেল ফানি ভিডিওর চ্যানেল গেমিংয়ের 2টা চ্যানেল এতগুলোতে কোনোটাতেই ঠিকঠাক মতো কোনো কিছুই দিতে পারি নাই যাই হোক দোয়া করবেন সবাই আমার জন্য যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই এবং আবারও আপনাদের মাঝে ফেরত আসতে পারি আগের মতো তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ